কোনো মেয়েই কিন্তু বাবা মায়ের বোঝা না। মেয়েরা বাবাদের সম্পত্তি। তো অনেক কষ্ট করে একটা মেয়েকে লেখাপড়া শিখায়, বড় করে মানুষ করে, তারপরে একটা যোগ্য পাত্রের হাতে তুলে দিতে যে বাবা মায়ের কতটা কষ্ট হয়, এটা শুধু বাবা মায়েরাই বুঝে। তো এই কথাগুলা বললাম এই কারণে, কিছু কিছু মানুষ আছে যারা ভাবে যে বাবা মায়েরা মেয়েদের বিয়ে দিয়ে পর করে দেয় তাদের জন্য। কারণ তার বাবা মাও তার কাছে তারে যেরকম আদর করে, সবার বাবা মাই কিন্তু সবাই ওরকমই আদর করে। কেউ যদি ভিক্ষা কইরা খাওয়ায়, তারপরেও কিন্তু মেয়ের শ্বশুর বাড়ি সংসারে অশান্তি হলে বলে যে ওইখানে আমার মেয়েকে রাখবো না। তারা কিন্তু একবারও বলে না যে না, আমার তো ভিক্ষা কইরা খাই, মেয়েরে কীভাবে আইনা রাখবো। সব বাবা মাই চায় মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা আমি আসার 2 দিন পরে আমার আব্বা বাজার করছিল, আসার পরেও একদিন বাজার করছিল। ওই দিন আমি সকালে ঘুমেছিলাম, তো এই কারণে আর কি ভিডিওটা করতে পারি নাই ওই দিনের বাজারের। তো ও পরের দিনকে আম্মারে বলছিলাম যে মা, আব্বা বাজার থেকে আসলে আমারে ডাক দিবা, আমি একটু ভিডিও করব। তো এই যে আমার আম্মা মাছ কুটতে আছে, আমি উঠতে উঠতে ইলিশ মাছ কাইটাও ফালাইছিল, তারপরে এখানে তেলাপিয়া মাছ কাটতেছিল, আর বাজারগুলো একটু ভিডিও করে নিতেছিলাম আর কি। আমার আব্বা যেহেতু কাজের সূত্রে সিলেট থাকে, আর আমার যেহেতু শ্বশুরবাড়ি ঢাকার স্থানীয় আমরা, তো এই কারণে আমার আব্বা মা আমি 3 জনে একসাথে হইতে পারি না। দেখা যায় আমার আব্বা যখন সিলেট যায় তখন আমার বাসায় যায়, বা আমি গ্রামে যখন আসি তখন শুধু মায়ের সাথেই দেখা হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এবার 3 জন একসাথে হইতে পারছি। তো এখানে আমার আব্বা বাজার কইরা আনছিল, ওইগুলো একটু ভিডিও করতেছিলাম আর কি। আর আমার ছেলেরাও তো অনেক খুশি সবাইরে একসাথে পাইয়া। এই যে এখানে আমার 2 ছেলেরই আমার আব্বা একসাথে বুকের উপরে নিয়ে বইসা আছে। তো একটা আপু আমার ছেলেরে দেখতে চাইছিলেন, আমার ছোট ছেলেরে এই যে আপু একটুখানি দেখাই দিলাম। আর এখানে আমার ভাই ছাগল পালে, যেহেতু আমার ভাই কিন্তু এবার কলেজে এসএসসি পরীক্ষা দিছে, তো ফাঁকে ফাঁকে একটু ছাগলও পালে আর কি।